নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ। ভুরিভোজে আজকের রেসিপি মিক্স ভেজ। যে কোনো নিরামিষ দিনে অনায়াসে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটা গরম হলে আগে থেকে সরু করে কেটে রাখা আলু তেলের উপর দিয়ে দিলাম। কিছুটা ভাজার পর আলুগুলো যখন এই পর্যায়ে আসবে তখন এগুলো তেল থেকে তুলে নেব। এরপর কড়াইতে থাকা অবশিষ্ট তেলে দিয়ে দেব কিউব করে কাটা পনিরের টুকরো। পনিরগুলো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে লাল করে ভেজে তুলে নেব। এরপর আরও কিছুটা তেল যোগ করলাম। তেল গরম হলে সরু করে কাটা গাজর প্রথমে তেলের উপর দিয়ে দিলাম। গাজর 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাও কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম বিনস। এবার সবগুলো একসাথে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। সব সবজি ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব কিউব করে কাটা ক্যাপসিকাম। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে সবজিগুলো তেল থেকে তুলে নেব। এবার কড়াইতে সামান্য তেল থাকা অবস্থাতে যোগ করলাম ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে কয়েকটা গোটা মশলা সামান্য স্ম্যাশ করে এতে দিয়ে দেব। কিছুটা নাড়াচাড়া করার পর একটা সুগন্ধ আসতে শুরু হলে দিয়ে দেব আদা বাটা। আদা তেলের মধ্যে নেড়েচেড়ে নেবার পর দেব টমেটো পিউরি। টমেটো পিউরি আর আদা বাটা মিশিয়ে নেবার পর একে একে দিয়ে দেব স্বাদমতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সবটা একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত বাটা। এবার মশলাটা অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে কড়াইয়ের তলা থেকে লেগে যেতে পারে। মশলাটা কিছুক্ষণ কষে নেবার পর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। সবটা মিশিয়ে নিয়ে দইয়ের বাটিটা ধুয়ে সামান্য জল যোগ করলাম। একটু নেড়ে নিয়ে দিয়ে দেব মিষ্টি। যেহেতু এতে টমেটো, দই সবটাই পড়েছে, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টি দেওয়া জরুরি। এবার মশলাটা মাঝে মাঝে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ এটা থেকে সম্পূর্ণভাবে তেল না ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছাড়তে শুরু হলে একে একে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা সমস্ত সবজি। এবার সবটা একসাথে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এতে 1 কাপ পরিমাণ জল দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়েচেড়ে এতে দিয়ে দেব ভেজে রাখা পনির, কাসৌরি মেথি, এটা শুকনো খোলায় নেড়ে নেওয়া, আর গরম মশলার গুঁড়ো। ব্যাস, সবটা ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে সব শেষে দিয়ে দেব হাফ কাপ ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই ফ্রেশ ক্রিমটা সব শেষে পুরো রান্নার স্বাদটাকে অনেকটা এনহ্যান্স করে। তবে এটা না দিলেও এর টেস্ট অতুলনীয় হয়। তো যাই হোক,
মিক্স ভেজ পরিবেশনের জন্য একদম তৈরি। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর অনেক অনেক শেয়ার করো চেনা জানা সকলের সাথে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।